বন্ধুরা আর লাগবে না 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার ছাড়াই তোমাদের চ্যানেল এবার থেকে মনিটাইজ হয়ে যাবে। তো দেখো, এই যে তোমরা 1000 সাবস্ক্রাইবার পেছনে সবাই ছুটতে থাকো যে কি আশায় যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। তো এবার থেকে 1000 সাবস্ক্রাইবার ছাড়াই তোমার চ্যানেল তুমি মনিটাইজ করতে পারবে। তার আগে দেখো যে তোমরা এতদিন ধরে কাজ করছো, তোমরা 1000 সাবস্ক্রাইবার কোনোভাবেই কমপ্লিট করতে পারোনি। কিন্তু দেখো, আমি মাত্র 18 দিনে আমার নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি। যেমন দেখো, আমি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই যে ইউটিউবার জোন, এই যে দেখতে পাচ্ছ, এটা আমার কিন্তু নতুন চ্যানেল, তোমরা প্রত্যেকেই জানো। কিছু দিন আগে আমি চ্যানেলটা তৈরি করেছি, মাত্র 18 দিনে আমি এখানে 1061টা সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? তো দেখো, এখানে আমি ভিডিও দিয়েছি, দেখো এমনটা নয় যে ভিডিওতে ভিউজ আসেনি আমার সাবস্ক্রাইবার অটোমেটিক বেড়ে গেছে, এমনটা নয়, ভিডিওতে কিন্তু ভিউজও আসছে। নতুন চ্যানেল হিসাবে কিন্তু আমার ভিডিওতে ভালোই ভিউজ আসছে। দেখো, এটাই 4 দিন আগে 1100, এটা 5900, এটা 657, তারপরে দেখো এটা কত হয়েছে, এটা হচ্ছে 9900, 3400, 4000, তারপরে দেখো এখানে রয়েছে, এটা রয়েছে 2100, 2600, দেখতে পাচ্ছ? তারপরে এটা 1100, দেখতে পাচ্ছ? তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ভালো ভিউজ পাচ্ছি। তো একটা নতুন চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াতে হয় বা নতুন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, এই নিয়ে তো তোমাদেরকে আগেই ডিসকাস করে দিয়েছি অন্য ভিডিওতে। দেখো, একটা জিনিস নোটিস করো যে আমি যে সমস্ত ভিডিওগুলো আমি তৈরি করছি, সমস্ত কিন্তু মানে আমার অডিয়েন্স কেমন চাইছে সেই হিসাবেই কিন্তু আমি অডিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করছি। কিন্তু তোমরা কিন্তু সেটা করছো না। তোমরা কি করছো? তোমরা করছো যে তোমাদের ইচ্ছে মতো ভিডিওগুলো করছো। যেমন দেখো, আমি এখানে অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করছি। দেখো, এই যে হোয়াইট স্টুডিও অ্যানালাইটিক্সে আমি আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছ আমার ভিউজ 28 দিন আমার ভিউজ কত পেয়েছি, 32,800। তারপরে ওয়াচ টাইম পেয়েছি 1200, সাবস্ক্রাইবার পেয়েছি 1000, দেখতে পাচ্ছ? তারপরে দেখো, এবার আমি কি হিসাবে কাজ করি, দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে টপ কন্টেন্ট, দেখতে পাচ্ছ? এই যে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টে তোমাদের চ্যানেলের যদি বয়স অনেক দিন হয়ে যায় তাহলে এখানে 28 দিনের টপ কন্টেন্টগুলো দেখাবে। তো আমার চ্যানেলে কিন্তু এখনো 28 দিন হয়নি, তবুও যে কয়দিন হয়েছে সেই কয়দিনের টপ কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে টপ কন্টেন্ট যেগুলো দেখাবে এই সমস্ত ভিডিওগুলো তোমাকে আবারও তৈরি করতে হবে। তো এই টপ কন্টেন্টে আমার রয়েছে এটা 9100, তারপর এটা 5500, 3800, 3400, 2600, এগুলো আমার টপ কন্টেন্টে রয়েছে। তাহলে আমার কি করণীয়? আমার কিছুদিন বাদে বাদে আমাকে কিন্তু এই টপিকগুলোতে আমাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে? তো তাহলেই কিন্তু তোমাদেরকে আমি আবারও রিটার্নিং ভিউয়ার্সে নিয়ে আসতে পারবো। যেমন ধরো, তোমরা অনেকেই ভিডিও দিচ্ছ কিন্তু তোমাদের অডিয়েন্স, যে এখানে যে অডিয়েন্স সেকশন আমি ক্লিক করি, এখানে হয়তো আমার নতুন চ্যানেল যেহেতু, আচ্ছা দিয়ে দিয়েছে, আমি ভেবেছি এখন হয়তো দেয়নি। দেখতে পাচ্ছি যে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ রিটার্নিং গ্রাফ, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, ওই জন্য কিন্তু নিউ ভিউয়ার্স আমার কিন্তু বেশি। এই যে দেখতে পাচ্ছ, একটা কি রয়েছে, একটা রয়েছে ব্লু কালারের দাগ, একটা রয়েছে পার্পেল কালারের দাগ। তো পার্পেল কালারের যে দাগটা রয়েছে এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, মানে আমার পুরনো ভিউয়ার্স, যারা একবার আমার ভিডিও দেখেছে তারপর আবার নেক্সট টাইম এসেছে আমার ভিডিও দেখতে। আর আরেকটা, এটা উপরেটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে? এটা আমার নতুন অডিয়েন্স, যারা প্রথমবারই আমার ভিডিওটা দেখছে। তো রিটার্নিং ভিউয়ার্স আমার কত রয়েছে, 331টা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স রয়েছে। তো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই পার্পেল কালারের দাগটা তোমাদের চ্যানেলের বয়স যদি অনেক হয়ে যায়, ধরো 3 মাস 6 মাস হয়ে যায়, তাহলে এই রিটার্নিং ভিউয়ার্সটাকে উপরে আনার চেষ্টা করবে, নিউ ভিউয়ার্সটাকে নিচে আনার চেষ্টা করবে, বা দুটো সমান বরাবর থাকতে হবে। যেমন দেখো, আমার এটা যেহেতু নতুন চ্যানেল, ওই জন্য অবশ্যই এখানে নিউ ভিউয়ার্সটা উপরে রয়েছে, রিটার্নিং ভিউয়ার্সটা নিচে রয়েছে। কারণ রিটার্নিং ভিউয়ার্স তো অল্প হবে আর নিউ ভিউয়ার্স তো বেশি হবে, তাই না? তো ওই জন্য কি তোমার নতুন চ্যানেলে এরকম দেখাচ্ছে, কিন্তু তোমাদেরটা থাকতে হবে এটার উল্টোটা, ঠিক আছে? রিটার্নিং এবং নিউ এর দুটো যাতে, রিটার্নিংটা যাতে উপরে থাকে, কারণ হচ্ছে তোমার চ্যানেলে যাতে পুরনো ভিউয়ার্স তুমি নিয়ে আসতে পারো। যারা একবার তোমার ভিডিও দেখছে তারা যাতে নেক্সট টাইম তোমার ভিডিও দেখতে আসে, সেভাবে তোমাকে কন্টেন্ট দিতে হবে। তাহলে তারা যেই টপিকের ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে বা তোমার ভিডিওগুলো দেখেছে, তো কিছুদিন বাদে বাদে তাদের জন্য সেই ভিডিওটা তোমাকে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু তারা আবার ফিরে আসবে তোমার চ্যানেলে, তখনই কিন্তু রিটার্নিং ভিউয়ার্সরা তুমি বেশি পাবে, ঠিক আছে? দেখো, ইউনিক ভিউয়ার্স কত, 20,300। এবার অনেকে ভাবতে পারো যে রিটার্নিং ভিউয়ার্স তো বুঝতে পারলাম, নিউ ভিউয়ার্স তো বুঝতে পারলাম, আর ইউনিক ভিউয়ার্স কি? ইউনিক ভিউয়ার্স হচ্ছে যারা আমার একটা ভিডিও দেখেছে, একটা ভিডিও দেখতে দেখতে তারা আমার চ্যানেলে আরো বহু ভিডিও দেখে ফেলেছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে
ইউনিক ভিউয়ার্স, ঠিক আছে। একটা ভিডিও ধরো এখন দেখলো, দেখার পর তার ভালো লাগলো, আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেখলো, আরও একটা ভিডিও দেখলো, এরকম পরপর অনেকগুলো ভিডিও দেখছে, সেটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো কিন্তু মানুষ পছন্দ করছে, একটা ভিডিও দেখার পর আরও ভিডিও দেখছে। তো এরকমভাবে 20,300 ভিউজ কিন্তু আমি এখান থেকে পেয়েছি, ঠিক আছে। তো এটা তোমাদেরকে নোটিস করতে হবে। তারপর এখানে রয়েছে কি ট্রেন্ড সেকশন, এই ট্রেন্ড সেকশনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ট্রেন্ড সেকশনে ক্লিক করার পর দেখবে যে এই ট্রেন্ডের মধ্যে কোন কোন টপিক রয়েছে, টপ সার্চে যে কোন কোন টপিক রয়েছে তোমার চ্যানেলে। তো দেখো আমার চ্যানেলে রয়েছে হাউ টু কমপ্লিট ওয়াচ টাইম ইউটিউব, তারপরে রয়েছে পল্লিগ্রাম টিভি নিউ ভিডিও, তারপরে হচ্ছে ইউটিউব আর্নিং পার ভিডিও, মানে কত ভিডিও কত ভিউতে কত টাকা দেয় ইউটিউবে, সেটাই কিন্তু আমাকে সেই টপিকে ভিডিও দেওয়ার কথা বলেছে, অবশ্যই সেই নিয়ে আমি ভিডিও আনবো। তো দেখো এখানে আমাকে বলেছে 4,000 ঘন্টা কিভাবে পূরণ করবে সেটা নিয়ে আমাকে ভিডিও তৈরি করতে বলেছে, তো অবশ্যই এই টপিকে ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। তো দেখো এই যে ট্রেন্ড সেকশনে যেগুলো থাকবে, তারপরে দেখো এখানে রয়েছে অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে বিভিন্ন এখানে কন্টেন্ট রয়েছে, যেমন এই যে এখানে আরও কি কি রয়েছে, ইউটিউব আর্নিং পার 1000 ভিউজ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে 1000 ভিউসে ইউটিউব কত টাকা দেয় সেই টপিকে ভিডিও দেওয়ার কথা বলেছে। তারপরে ইউটিউব স্টুডিও ওয়াচ টাইম আপডেট নিয়ে ভিডিও দিতে বলেছে। তারপরে হাউ টু ইনক্রিজ 4000 আওয়ার্স ওয়াচ টাইম, তারপরে ফেসবুক নিউ মনিটাইজেশন আপডেট, এইসব নিয়ে আমাকে ভিডিও দেওয়ার কথা বলেছে, অবশ্যই আমি এইসব টপিকে আমি ভিডিও নিয়ে আসবো। তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে, যে সমস্ত টপিক এখানে বলবে ওয়াইটি স্টুডিও সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবে। এবার মেন যে কথা, যেই থাম্বনেলটা দেখে তুমি আমার ভিডিওতে ক্লিক করেছো, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে না, তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু একদমই সত্যি, 1000 সাবস্ক্রাইবার না হলেও তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে, দেখো এখানে আমি চলে আসছি, এখানে দেখো আমি চলে আসছি আর্ন সেকশানে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশানে আসছি। আর্ন সেকশানে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ বিকাম এ ইউটিউব পার্টনার, এখানে যে নেক্সট মাইলস্টোন এটা দেখতে পাচ্ছ লক হয়ে আছে, এটাকে আমাকে আনলক করতে হবে। তো আনলক করার জন্য আমাকে কি করতে হবে, এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, ওই জন্য 1000 সাবস্ক্রাইবারের গ্রাফ কিন্তু দেখাচ্ছে না। তো এখানে দেখাচ্ছে 3000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা আমার এখন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর তোমাদের যদি শর্টসে চ্যানেল হয় তাহলে এখানে 30 লাখ ভিউজ লাগবে, ঠিক আছে। 30 লাখ ভিউজ হলে তাহলে তোমার শর্টস চ্যানেলটা মনিটাইজ হবে, তাহলে কি হাফ মনিটাইজ হবে, বুঝতে পারছো। তো আমি যদি 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করি তাহলে আমার হাফ মনিটাইজ হবে। আর আমি যদি যদি আমার শর্টসের চ্যানেল হয়, তাহলে আমি যদি 30 লাখ ভিউজ কমপ্লিট করি লাস্ট 90 দিনে, তাহলে আমার চ্যানেলটা হাফ মনিটাইজ হবে। এবার দেখো আমি যদি ফুল মনিটাইজ করতে যাই, আমরা প্রত্যেকে জানি যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। দেখতে পাচ্ছ এই যে 4000 ঘন্টার জায়গায় আমার হয়েছে কত, 660 ঘন্টা হয়েছে 365 দিনে। আর এখানে 100 লাখ শর্ট ভিউসের জায়গায় আমার হয়েছে 1.6K শর্টস ভিউজ লাস্ট 90 দিনে। আমি শর্টস ভিডিও দিয়েছি মাত্র দুটো, তো দুটো ভিডিও দিয়ে আমি 1600 ভিউজ পেয়েছি। আমার মেন টার্গেট হচ্ছে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করব। এবার তোমরা যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে না পারো, ধরো তোমাদের চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার হয়েছে এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তাহলে কিন্তু তুমি হাফ মনিটাইজ করতে পারবে তোমার চ্যানেলটি, ঠিক আছে। মনিটাইজ করে তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে। এমনটা নয় যে তুমি মনিটাইজ করছো কিন্তু তুমি ইনকাম করতে পারবে না। তো ইনকাম কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে বোঝা গেল, তোমাদের যদি 1000 সাবস্ক্রাইবার নাও হয়, তোমরা যদি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো এবং তুমি যদি 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, 4000 ঘন্টা দরকার নেই, 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা হাফ মনিটাইজ হয়ে যাবে। এবার হাফ মনিটাইজ হয়ে গেলে তুমি কিভাবে ইনকাম করতে পারবে, সেটা হচ্ছে এই মেম্বারশিপ, ঠিক আছে। মেম্বারশিপ থেকে ইনকাম করতে পারবে। এবার এই মেম্বারশিপটা কি, মেম্বারশিপ হয়তো তোমার চ্যানেলে তুমি একটা জয়েন বাটন আসবে, তুমি যদি মেম্বারশিপটা চালু করো, তো সেই কেউ যদি তোমার চ্যানেলের মেম্বার হতে চায়, মেম্বারশিপে অংশগ্রহণ করতে চায়, যে সে যদি জয়েন করতে চায়, তাহলে তুমি যে অ্যামাউন্টটা তুমি রাখবে তাকে সে অ্যামাউন্টটা পে করে তোমার মেম্বারশিপ নিতে পারবে, মানে তোমার চ্যানেলে মেম্বার হতে পারবে, ঠিক আছে। সে মেম্বারশিপে জয়েন করতে পারবে, তাহলে সেভাবে তোমার ইনকাম হচ্ছে। তুমি যে অ্যামাউন্টটা তুমি রাখবে, 500 1000 যে অ্যামাউন্টটা রাখবে, যে আমার মেম্বারশিপে জয়েন করতে গেলে তোমাকে 500 টাকা হচ্ছে পে করতে হবে, তাহলে তাকে 500 টাকা পে করে তাকে জয়েন করতে হবে। তো যারা অংশগ্রহণ করবে মেম্বারশিপে, তাহলে সেখান থেকে তুমি ইনকাম পারবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সুপারস, ঠিক আছে। এখানে রয়েছে কি সুপারস, এই সুপারসটা কি, ধরো তুমি যখন লাইভে যাবে, লাইভে গেলে তোমাকে সুপার চ্যাট যদি কেউ করে, সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে। যেমন আমরা যখন লাইভে যাই আমাদেরকে সুপার চ্যাট করে, সুপার
স্টিকার করে, তো সেভাবেই আমি ইনকাম করতে পারি। কেউ 40 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা এরকমভাবে দেয়, তো সেখান থেকে আমি ইনকাম করতে পারি। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে শপিং। তারপরে হচ্ছে শপিং, তুমি প্রোডাক্ট সেল করতে পারবে, যে কোনো ভিডিওর তুমি ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট যেখানে রয়েছে সেখানে প্রোডাক্টগুলোকে ট্যাগ করতে পারবে, এবং সেখান থেকে কেউ যদি প্রোডাক্ট পারচেস করে তাহলে তুমি সেখান থেকে কমিশন পেয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়েও তোমাদেরকে আমরা ভিডিও দেখিয়েছি যে কিভাবে ট্যাগ প্রোডাক্ট করতে হয়, তো এখান থেকে শপিংয়ের মাধ্যমে তুমি ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো এই যে প্রোডাক্ট সেল তুমি যদি করতে পারো তাহলে বিভিন্ন প্রোডাক্ট তুমি তোমার ভিডিওতে লাগিয়ে দেবে, তো সেই প্রোডাক্ট যদি সেল হয়, মানুষ যদি কিনে, সেখান থেকেও তুমি কমিশন পেয়ে ইনকাম করতে পারবে। কিন্তু মেন কথা হচ্ছে যে আমাদের ভিডিওতে যে অ্যাড চলে সেই অ্যাডের টাকাটা তুমি কিন্তু এখনো পর্যন্ত পাবে না। সেটা কখন পাবে, তোমার চ্যানেলটা যখন ফুল মনিটাইজ হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ শর্টসের যদি চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমার চ্যানেলটা যখন ফুল মনিটাইজ হয়ে যাবে, তারপরে এই যে ভিডিওতে এখন অ্যাড চলছে সেই অ্যাডের টাকাটা তুমি পাবে। ঠিক আছে, 45% নেবে ইউটিউব আর 55% পাবে তুমি, তো সেখান থেকে তুমি ইনকাম পাবে। কিন্তু এখন তুমি যদি হাফ মনিটাইজ করো তাহলে তুমি শুধুমাত্র মেম্বারশিপ, সুপারস এবং শপিং এই 3টে জায়গা থেকে তুমি ইনকাম করতে পারবে, এবং তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো যখনই তোমার হাফ মনিটাইজ হয়ে যাবে, এবার তোমাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আমার চ্যানেলটা যদি আমি হাফ মনিটাইজ করি, পরবর্তীতে আমার কি আবার ফুল মনিটাইজ করতে হবে? না, ফুল মনিটাইজ তুমি অটোমেটিক তোমার যখন 4000 ঘন্টা হয়ে যাবে আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো তখন তোমার কি করতে হবে, ওয়াচ পেজ অ্যাডস, শর্টস ফিড অ্যাডস ওগুলো তোমাকে চালু করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আলাদা করে আর মনিটাইজের যে অ্যাপ্লাই ওগুলো কিন্তু করতে হবে না, ওটা কিন্তু এই হাফ মনিটাইজের সময় সব কিছু রেডি হয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারো, যাদের হাফ মনিটাইজের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তোমরা এভাবে চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।